সবাইকে নমস্কার। ত্রিপুরা রাজ্যে গত আগস্ট মাসে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে রাজ্যের যত নদী আছে আর নদীর আশেপাশে যে শহর আর আমাদের গ্রাম আছে, ওখানে যে রিভার প্রোটেকশন, এমব্যাঙ্কমেন্ট রিপেয়ার, মেনটেন্যান্সের কাজ চলছে। রাজ্যের সবই 12 নদী যে আছে, এখানে আমরা এরকম 44 এমব্যাঙ্কমেন্ট আমরা চিহ্নিত করেছি, যেখানে ফ্লাড প্রোটেকশনের কাজ লাগবে। আর আমরা প্রায় সবই জায়গাতে আমরা কাজ শুরু করেছি। আমি আপনাদের দৃষ্টি আকর্ষিত করতে চাই যে বিলোনিয়া আমাদের যে কাজ হচ্ছে, গত 19 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিলোনিয়াতে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হওয়াতে এখানে যে আমাদের কাজ চলছে, এটা আরো বেশি গতি দিয়ে আরো তাড়াতাড়ি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন। তো 20 তারিখে পরশু দিন আমি আর আমাদের যে চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স সুদন দেববর্মাজি আর আমাদের টিম, আমাদের সঙ্গে ছিলেন যে বিএসএফ এর আইজি মিস্টার শর্মা আর ওনাদের টিমও সঙ্গে ছিল। বিলোনিয়া म्यूनसिपल काउंसिल और आशेपाशे जे पंचायत समिति चेयरमैन और प्रधान उन्होंने सबाई छिलेन। तो আমরা বিলোনিয়াতে গিয়ে যে এখানে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা গিয়ে দেখেছি। আর আমাদের যে মোহরি নদীতে এমব্যাঙ্কমেন্টের যে কাজ চলছে, এটা কাজ আরো বেশি গতিতে, মানে যুদ্ধকালীন পদ্ধতিতে আরো কিভাবে কম সে কম সময়ের মধ্যে শেষ করা যায় আমরা সেটা প্ল্যানিং করেছি। এখানে 4টা লোকেশন আছে। একটা আছে বরেজ কলোনি, বিলোনিয়া টাউন এমব্যাঙ্কমেন্ট, বল্লারমুখ যেখানে কি গতবার যে মোহরি নদীর একটা ব্রিজ হয়েছিল, এমব্যাঙ্কমেন্ট ব্রিজ হয়েছিল, একটা নতুন এখানে ট্রিবিউটারি তৈরি হয়েছে। আর আমজদনগর প্রায় 7.47 কিলোমিটার আমরা এখানে কাজ করছি। আর যে মোহরি নদীর যে লেফট ব্যাঙ্ক, যেটা বিলোনিয়া টাউনের পাশে আছে, তো এখানে আমরা এক এমব্যাঙ্কমেন্ট আমরা স্ট্রেংথেন করছি, রেজ করছি। তার সঙ্গে সঙ্গে আমরা অ্যান্টি ইরোজন অ্যাক্টিভিটিসও আমরা করছি, যেহেতু যে নতুন এমব্যাঙ্কমেন্ট আমরা এখানে তৈরি করছি সেটা টিকবে, সেটা আরো ভাঙবে না। তো বিলোনিয়াতে যে আমরা এখানে স্থানিক পরিস্থিতি আমরা দেখেছি, সেটা আমি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ব্রিফ করেছি। আমাদের ডিপার্টমেন্টের একটা রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্য সচিব মহোদয়কে আমরা দিয়েছি। আর ইউনিয়ন হোম মিনিস্টারকে ইনফর্ম করেছি বিলোনিয়াতে যে পরিস্থিতি হয়েছে আর আমরা কিভাবে মোকাবিলা করছি। তো আমার যে ভিজিট ওখানে ছিল, তখন আমি বিলোনিয়া শহর, আইসি নগর এবং অন্যান্য পঞ্চায়েতের যে লোক প্রতিনিধি আমাদের সঙ্গে দেখা করেছে, আমি সবাইকে আশ্বস্ত করেছি কি আগামী রেনি সিজন মধ্যে যে যে ফ্লাড সিচুয়েশন আসবে সেটা মোকাবিলা করার জন্য আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আমরা প্রস্তুত আছি। আর আমরা নিশ্চিত করব যে আমাদের যে কোনো হ্যাবিটেশন,
অথবা কোনো প্যাডি ল্যান্ড এটা ফ্লাড দিয়ে আফেক্ট হবে না। যা যা এখানে করতে লাগবে আমরা করব। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দেব কি বেলোনিয়াতে যে আমরা কাজ করছি সেটা কাজ করার জন্য ডিপার্টমেন্ট প্রায় 77 crore এটা অ্যাপ্রুভ করেছে। আর এখানে যে আমাদের যে টিম আছে, ইঞ্জিনিয়ার আছেন, সেটা টিম আরো স্ট্রেনথেন করার জন্য আমরা বাকি অন্য জেলা থেকে 5 জন ইঞ্জিনিয়ার আমরা ওখানে ডিপুট করেছি, যারা ওখানে 3 মাস আগামী 3 মাস কাজ করবে। আর বেলোনিয়াতে যে মোহরী নদীর এমব্যাঙ্কমেন্টের রেজ করার জন্য, স্ট্রেনথেন করার জন্য, অ্যান্টি ইরোজন এখানে কাজ করার জন্য ওরা ওদের সঙ্গে থাকবে। আমার মনে হয় এই কাজটা আগামী যে মনসুন সিজনের আগেই প্রায় আগামী 1 মাস মধ্যে আমরা এটা কমপ্লিট করব। আপনারা জানেন কি আজকে যে পরিস্থিতি বিলনের মধ্যে তৈরি হয়েছে, সেম পরিস্থিতি গত প্রায় 1-1.5 মাস আগে আমরা দেখেছি কৈলাসের মধ্যে ছিল। তো কৈলাসের মধ্যেও আমরা দেখেছি, তখন বিধানসভা মধ্যেও এটা আলোচনা হয়েছে। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে আমাদের টিমকে কৈলাসের পাঠিয়েছিলেন, এখানে মনু নদীতে আমরা 4টা লোকেশন, দেবীপুর, কৈলাসের এয়ারপোর্ট, কৈলাসের টাউন এম্বাঙ্কমেন্ট, লক্ষ্মীছড়া লেফট ব্যাঙ্ক এম্বাঙ্কমেন্ট, তো আমরা এখানেও আমরা কাজ শুরু করেছি। প্রায় 16.8 কিলোমিটার, কৈলাসের মধ্যে আরো বেশি এম্বাঙ্কমেন্ট আছে, তো প্রায় 16.8 কিলোমিটার আমরা এখানে 1.2 মিটার থেকে 1.5 মিটার, মানে প্রায় 4 থেকে 5 ফিট আমরা এটা রেজ করছি। আর মার্চ মাসের ফার্স্ট উইক, মানে প্রায় 1 মাস আগে এখানে কাজ শুরু হয়েছে। আর কৈলাসের মধ্যে কাজ করার জন্য প্রায় 28 crore এটা স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছি। তো আমার মনে হয় কৈলাস শহর এবং বেলোনিয়া মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে যে আমাদের ত্রিপুরার যে হ্যাবিটেশন, কৈলাসের টাউন, বেলোনিয়া টাউন, আশেপাশের যে পঞ্চায়েত এলাকা, এই পরিস্থিতির মধ্যে আমাদের লোকজনের অথবা যে ধান ক্ষেত এখানে ক্ষতি না হয়, সেজন্য যে করা উচিত আমাদের যে টেকনিক্যাল যে ম্যান পাওয়ার, আমাদের সায়েন্টিফিক ডেটা, এমব্যাঙ্কমেন্ট, আমরা আমাদের যে স্থানিক যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনাকোটি, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट साउथ त्रिपुरा, एसपी और लोकल पिपल के আমরা সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। তো আমার মনে হয় এখানে কাজটা আমরা সময়ের মধ্যে কমপ্লিট করব। আমি কৈলাস শহরের যে পাবলিক এবং বেলোনিয়ার যে পাবলিককে আশ্বস্ত করতে চাই, আপনারা কোনোভাবেই প্যানিক হওয়ার কোনো কারণ নাই। কোনো রুমার, গুজব মধ্যে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা নিজেই দেখতে পারেন ওখানে আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। ডিপার্টমেন্টকে আপনারা কিভাবে সহায়তা করতে পারেন এটা চিন্তা ভাবনা আপনি করেন। আর এই কাজটা সময়ের মধ্যে শেষ করার জন্য আপনারা সহযোগিতা করেন। কি আপনারা জানেন কি যে আগরতলা যে এমব্যাঙ্কমেন্ট, এটাও গত অগস্ট মাসে যে ফ্লাড হয়েছে, এখানে অনেক জায়গাতে এটা লিকেজ হয়ে প্রায় 6 কিলোমিটার যে আমাদের এমব্যাঙ্কমেন্ট, সেটা আমরা রিপেয়ার মেনটেন্যান্সের আমরা কাজ শুরু করেছি। তো এই কাজের জন্য রাজ্য সরকার প্রায় 20 crore স্যাংশন করেছে আর কাজ চলছে। তার সঙ্গে সঙ্গে আদর্শ পল্লী থেকে প্রতাপগড় আরসিসি ব্রিজ, এটার মধ্যে এমব্যাঙ্কমেন্ট নাই। এই এমব্যাঙ্কমেন্ট না হওয়াতে হাওড়া নদীর জল আমাদের যে শহরের যে এলাকা, মেনলি যে এমজি বাজার, তার সেন্ট্রাল রোড, এমনকি আমাদের প্যারাডাইস চৌমনি সিটি সেন্টার পর্যন্ত জল চলে আসে। তো সে যে এমব্যাঙ্কমেন্ট যখন 1980s মধ্যে যখন নতুন এমব্যাঙ্কমেন্ট তৈরি হয়েছে, তখন থেকে একটা গ্যাপ আছে। এই গ্যাপ আছে প্রায় 650 মিটার্স। সে গ্যাপটাও কাজ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন। তো
তো এখানে আমাদের সার্ভে চলছে, আর আমরা টেন্ডার করেছি, আর আমরা টেন্ডার পেয়েছি। তো আগামী সপ্তাহে 30 এপ্রিল থেকে হাওড়া নদীতে যেখানে এম্ব্যাঙ্কমেন্ট নাই, আদর্শ পল্লী থেকে প্রতাপগড় আরসিসি ব্রিজ মধ্যে এই এম্ব্যাঙ্কমেন্টের কাজ শুরু হবে। এখানেও রাজ্য সরকার প্রায় 8 কোটি টাকা স্যাংশন করেছি। কিন্তু এখানে কিছু সমস্যা আছে, এখানে অনেক এনক্রোচমেন্ট আছে, অনেক জায়গাতে আমাদের পাবলিক থেকে সহায়তা লাগবে। যদি আমরা হাওড়া নদীর যে এম্ব্যাঙ্কমেন্ট যেখানে গ্যাপ আছে সেটা যদি আমরা বন্ধ করতে চাই, তো এর এনকারেজমেন্ট ফ্রি করতে হবে। তো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর আমাদের টিম এখানে কাজ করছে। তো সেটা কাজও আমরা নতুন এম্ব্যাঙ্কমেন্ট করতে কিছু সময় লাগবে, কিন্তু অ্যাটলিস্ট আমরা যে মাটির কাজ আমরা বর্ষার আগে আমরা করব। তারপরে যে যে আরো যে কাজ করা সেটা আমরা বর্ষার পরে আমরা চালু থাকবে। তার সঙ্গে যে কাটাখাল, যে কাটাখালের যে প্রায় 5.35 কিলোমিটার এখানে এম্ব্যাঙ্কমেন্ট আছে, স্ট্রেনথেন করছি আমরা, সেটাও প্রায় 13 করোড় কাজ আমরা শুরু করেছি। তো আপনারা দেখেছেন ইয়ে যে কৈলাসহর, বেলোনিয়া, আগরতলাতে হাওড়া, তারপরে কাটাখাল, আরও সোনামুড়াতে প্রায় 500 মিটারের যে এম্ব্যাঙ্কমেন্ট আছে এখানে সোনামুড়াতে, সেটাও আমরা কাজ করব। তো রাজ্য সরকার গত যে আগস্ট মাসে যে আমাদের বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, তো সেটা হওয়ার পরে এটা আনপ্রেসিডেন্টেড অ্যাক্টিভিটি, এত বেশি এম্ব্যাঙ্কমেন্টের কাজ গত অনেক বছর থেকে করা হয়নি। মাত্র আমরা যে ডিপার্টমেন্ট থেকে আমরা শুধু মাইনার রিপেয়ার আমরা করি, কিন্তু সব মিলিয়ে যদি আপনি দেখেন তো প্রায় around 150 crore rupees the state government is spending on the strengthening, raising of embankments as well as on the new embankments. तो আমি ये सब मिलिए আমি সবাই আশ্বস্ত করতে চাই कि वाटर रिसोर्स डिपार्टमेंट फ्लड সিচুয়েশন আমাদের শহরে গ্রামাঞ্চলে না হয় এই জন্য আমরা কাজ করছি। তো যদি আপনাকে কিছু সাজেশন থাকে আপনি এসডিএম আর ডিএম সাহেবকে আপনি ওখানে গিয়ে বলতে পারেন। ধন্যবাদ। Sir, for this entire flood management and river management, so that Tripura can be safe and don't face unprecedented flooding like last year. After facing the unprecedented flood situation in August 2024, the state government has sanctioned about 150 crores for the repair, maintenance and strengthening of various embankments in the state, like Manu River in Kailashhar, Mohri River in Belonia, and Haura and Katakal rivers in Agartala. So we are spending about 77 crores in Belonia, about 28 crores in Kailashhar, and about 41 crores in Agartala. So there is no issue of the sanction of funds, and we are taking care that before the next monsoon all embankments are repaired, maintained and raised up to a required level. Thank you. কিছু বর্ষা ছিল, তো এই জন্য আমাদের কিছু 1-2 দিন এটা এখানে বন্ধ ছিল, আমরা করছি কাজ। আমরা কাজ করছি। আর যে দ্বিতীয় কোশ্চেন হলো বিলোনিয়ার যে কাজটা আপনারা ধরবেন, এটা কি টেন্ডার হয়ে গেছে? আপনি টেন্ডার নাই হয় আমাদের আগে টেন্ডারও আছে, আর যে ডিপার্টমেন্ট একটা বিশেষ পরিস্থিতিতে আমরা কাজ করছি, আমরা সব নিয়ম কানুন মেনে আমরা এখানে কাজ করছি। যে হাওড়া নদীর যে বাঁধের পাটটা অনেকটি জায়গাতে লিকেজ হয়েছিল, সেই ক্ষেত্রে এবারও বর্ষা আসছে, 6 কিলোমিটার আমরা রিপেয়ার করছি। 6 কিলোমিটার পুরো চন্দ্রপুর থেকে আমরা শুরু করে জয়পুর পরে যেখানে যেখানে লিকেজ হয়েছিল আমরা সব রিপেয়ার করে দিচ্ছি। রিপেয়ারিং কাজ চলছে। Sir, 3 लाइन अंग्रेजी में बोलते हैं sir. নদী প্যাক হয়ে গেছে, আগে ভালো ছিল। He's saying, are you planning any dredging so that the ড্রেজিং এর একটা বড় কাজ আপনারা জানেন, এটা গোমতী নদীতে ড্রেজিং এর কাজ শুরু হয়েছে।
ইনল্যান্ড ওয়াটারওয়েজ এটা কাজ করছে। রিভার ড্রেজিং ইজ এ স্পেশালাইজড জব, ইট ইজ নট লাইক ক্লিনিং অফ দ্য ড্রেন। তো আমরা আমাদের যে হাওড়া নদীর ড্রেজিংও পরিকল্পনা আছে, আর আমরা মিনিস্ট্রি অফ জল শক্তিকে আমরা একটা প্রপোজাল দিয়েছি। এখানে ওদের টেকনিক্যাল হেল্পও লাগবে, ফাইন্যান্সিয়াল হেল্পও লাগবে। যদিও নদীর যে ক্লিনিং এর কাজ আমরা শুরু করেছি, আমার মনে হয় এটা ক্লিনিং এর কাজ আমরা করতে পারি, কিন্তু ড্রেজিং করার জন্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ এবং মিনিস্ট্রি অফ জল শক্তিকে প্রপোজাল দিয়েছি। আমরা খুব তাড়াতাড়ি আমরা এই কাজ এই বছর আগামী বছর আমরা নেওয়ার চেষ্টা করব। যে স্মার্ট সিটি থেকে যে এখন প্রায় 1.5 কিলোমিটারের কাজ হয়েছে এবং আরো একটা ফেজ এখানে স্যাংশন হয়েছে, প্রায় 2 কিলোমিটার স্মার্ট সিটি থেকে করা হবে। আর বাকি যে পার্টটা আছে এটা আমরা মিনিস্ট্রি অফ জল শক্তি থেকে আমরা করব। So is there any plan to clean the Kata Khal? As you know, there are allegations also some people are illegally occupied portion of land of Kata Khal. The market has also sir come up. Except that market area, the entire road is open. So Yeah. this can be a ring road also there. Agartala Municipal Corporation is doing that work. They have prepared a city mobility plan. So they have a plan for Katakal also, like Howrah. So let us see how the AMC works. But right now, our focus for the next 3 months is on flood protection. So we'll make sure that our all embankments are strengthened, repaired, maintained, and wherever there are no embankments, we'll create the new ones. Thank you. স্যার একটা বিষয় স্যার, গত বর্ষার সময় আমরা দেখতে